আজকে আমি দুপুরে সব সেদ্ধ করা জিনিস খাবো। বরবটি নিয়েছি, ফুলকপি, সিম, করলা, সবুজ শাক, সাথে অল্প একটু ভাত। আর আমার পছন্দের এতে নাগামরিচ দিয়েছি, কাঁচামরিচ আর রসুন সুন্দর করে শুকনোভাবে টেলে নিয়ে ব্লেন্ডার করা। এগুলো দিয়ে আজকে আমি খাবো। এখন ভাবছি আগে কি খাবো। ফুলকপিটাই আগে খাই, হালকা একটু লবণ দিয়ে জাস্ট ভাপ দেওয়া। কি মজা! নাগামরিচ দেওয়াতে একটা ফ্লেভার আসবে সুন্দর। মনে হচ্ছে অম করে সব খেয়ে নিই। আগে ফুলকপিটা সব শেষ করে নিই। এই ভর্তাটা এত মজা হয়েছে, মেনলি ভর্তার জন্য আরো বেশি ভালো লাগছে। তারপর কি খাবো? তাই খাব। আমার ভাই বানাও খাবে, সে খাবে না। ও তো বেশি ঝাল খেতে পছন্দ করে না। তার উপরে আবার সেদ্ধ সবজি। ওকে করলা খাওয়ার সময় ডাকবো। মজা। করলা খাবার এবার ডাকবি। রিপন, রিপন, করলা সেদ্ধ খাবে? না না না, কেন? তুমি খাও, তুমি খাও। খাবে না সে, বললাম না। একটু দানাটা বের করে দিই। তিতা লাগছে কিন্তু মজা। আর ঝাল তো লাগছেই। ঝাল, কিন্তু ঝালটা অসাধারণ টেস্ট, অসাধারণ। এটা পরে খাই। এবার সবুজ শাক খাবো, সাথে একটু চাটনি চাটনি ভর্তা, যে যেটাই বলেন। এত মজা, এবার এগুলোই খাবো প্রতিদিন, না হলেও একদিন পর পর। এবার সিম। উম মনে হচ্ছে এই ভর্তাটা আপনাদেরকে খাওয়াইতে পারতাম, একটু মজা। এবার বরবটি খাই। অনেক মজা লাগছে বরবটিটাও। আমি এমনিও তরকারি রান্না করার সময় কিছু কিছু সবজি আছে, খুব বেশি করে রান্না করি না। শাকটা একটু বেশি রান্নাই করি না, অল্প একটু জালে রান্না করে দিয়ে নামাই ফেলি। ওইটা খেতে বেশি ভালো লাগে। করলাটাও ওই যে অনেকে আছে না একদম মচমচা করে, আমার ওই মচমচা করলা ভাজিটা ভালো লাগে না। তো মজার ভর্তা।
খাবে, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে সব। মোটামুটি শেষ করলাম, সিমটাও খাবা এখন। হুম।